আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকালবেলা হুট করে প্ল্যান হলো আজ সব বন্ধুরা মিলে মাওয়া যাবো, ছোটো ভাই ব্রাদার মিলে মাওয়া যাবো। তো যে ভাবা সেই কাজ। তো আমরা মাওয়ার উদ্দেশ্যে আর কি রওনা দেওয়ার জন্য এক জায়গায় দাঁড়িয়ে আছি। তুই কবি রাস্তা তো আমরা প্রথমে যাবো এখান থেকে ভাগ্যকুল গোল খাওয়ার জন্য, এরপর ওখান থেকে যাবো মাওয়া ঘাট। এই তো আমরা যাচ্ছি মামা। সকাল থেকেই প্রচুর বৃষ্টি ছিল, যার কারণে আমরা আর কি বের হতে পারিনি আগে আগে। বৃষ্টি আসে যায় এভাবে চলতেছিল। কোন দিকে এরকম খাসুরের রাস্তা দিয়ে আমরা এই দিক থেকে খারসুরের এই দিক দিয়ে বাড়িখালি হয়ে শ্রীনগর যাব। শ্রীনগর থেকে আমরা ভাগ্যকুল যাব গোল খাওয়ার জন্য। আমি যে হেলমেট রি লাগাই এটা তুই কবি না না ইচ্ছা করে খুলে ফোন ইউজ করনা চাই রে বাবা। তো আমি এখানে বলতেছিলাম যে দুইটা মোবাইল ইউজ করা ভালো, আর হেলমেটও নাই, আরও অনেক কিছু আর কি বলতেছিলাম এই সময়। আবে সামনে যা রে। আমি ভাই ক্যামেরাটা ওইদিকে ঘোরানোর কারণ হচ্ছে একটা মহিলা যেখানে অবস্থায় হাঁটতেছিল, যার কারণে আমি ক্যামেরাটা অন্যদিকে ঘুরাই। ভাই আমি এত দিক জানি না, আমি ঘোরা করতে পারি না, ব্লার দিতে পারি না। আমি যা দেখাবো নেচার এই তেসলা মামা, হিরো তেসলা। তেসলা তেসলা। তো আমরা যাওয়ার সময় দেখলাম আরিয়াল বিলের এত সুন্দর দৃশ্য, কি সুন্দর বর্ষার পানি এসেছে। তো সেই সময় দেখলাম যে সময়টি মিস করতেছে এখানে আরিয়াল বিলের। তো তারপর আমরা এখানে কিছু সময় অপেক্ষা করার পর আবারও আমরা রওনা হলাম ভাগ্যকুলের উদ্দেশ্যে। তোমার বাসা কই? তোমার বাসা কই? ওই সাইডে আসলে কোন দিকে? এখানে আসলে কোন দিক দিয়ে? রাস্তা আছে নাকি নৌকা দিয়ে? তোমাদের নৌকা দিয়ে ঘোরা যাইব? নৌকা কি বড় ছোট নৌকা? ঘোরা দেবো না? পড়ার সঙ্গে ঘোরায় আমাদের একদিন। তোমার নাম কি? তুমি কি মুসলমান? মাশাআল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে তোমার দিন কি, তাহলে কি বলবা? না, ইসলাম। এমনি গেলে তো আজীবন উপসাবার পারম না রে। কিছু খাই ও খুদের ভাত সাত পাতে ভরতে দিয়ে। আরে বাপ নাও। আরে ভাই তেসলা। ये मैंने क्या देख लिया क्यों नहीं হিন্দে তো বিয়ে ভিতরে ঢুকছিলাম আর সামনে হিন্দে একটা ঢুকছিলাম কার্বোরেটর ঝামেলা করে ই কর না স্যার। আবারও তেলটা বেশি নেই। তো এইখানে আদনানের গাড়িতে খুব ঝামেলা করতেছিল কার্বোরেটরে,
কারণ ওই বাইরে থেকে তেল ভরছিল, যার কারণে ওর কার্বোরেটর ময়লা দিয়ে জ্যাম হয়ে গেছে। দে বিসমিল্লাহ। মামা কিক দিবি? ব্যাটারি দেবো কা? কিক দে, কিক দে। এক্সপিরিয়েন্স আছে আমার। কি রে গাদ্দারি কাটতে হবে? তো অনেকক্ষণ চেষ্টা করার পর গাড়ি অবশেষে স্টার্ট নেয়, কিন্তু কিন্তু একটু পরে আবার যেদিন কেউ জানা না বলে ঠিক আছে। তেলটা ভরানো ঠিক হয় না ভাই। ওই দিনকে বাইরে থেকে ময়লা তেল ভরছিলাম, বিপদে পরে ময়লা তেল ভরছিলাম। সবসময় পাম্পে থেকে তেল ভরা হয়, তো ময়লা তেল ভরাতে এরকম হয়ে গেছে। বা সেই হ্যাঁ হ্যাঁ না না না, উনি তো টেসলা না, টেসলা। হ্যাঁ ওকে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু বাইরে হ্যাঁ, সাইডে ডান দিকে ফেলে দেখাচ্ছি। আমরা যে দোকানে ঘোল খাবো সেই দোকানটা একেবারেই পদ্মা নদীর সাথে। তো কি এত বাতাস ছিল। আর এই সেই দোকান, যে দোকানে নাকি আমরা ঘোল খাওয়ার জন্য আসছি। এখানে নাকি অনেক দূর দূর থেকে মানুষ আসে ঘোল খাওয়ার জন্য। আসিফ বিল আসিফ দিব মনে হয়। কে টাকা দিব? টাকা তুই দিবি। কাকা কতক্ষণ সময় লাগবো? ও 2 মিনিট। ওকে ডাক দে। এখনো সময় আছে। দাঁড়াই করছি বাপের নাকি? এই তো এই তো। কিছু কিছু মানুষ এমনভাবে বাইক চালায় মনে হয় যে রাস্তাটা ওর বাপের। ঠিক আছে, কোনো সাইড নাই, কিচ্ছু নেই। আর এই অটোওয়ালা মামায় তো চিন্তা করা হলেছে এটা আমি কিনেই ফেলাইছি, এটার দিন নাকি এই রাস্তা কাউকে দিন না। তো মা ঘাটে যাওয়ার আগে কিছু মেয়ে আমাকে আর কি চাচ্চু বলে ডাক দিছে। তো আমি আসলে কনফিউজ হয়ে গেছি, এরা কারা, কোত্থেকে এলো এরা। আমি ইচ্ছা করে করছি। আরেকদিন ইনশাআল্লাহ। কাঁচা লঙ্কা ভালো। কি হয়েছে? হ্যাঁ কাকা, এই ভিডিওর মূল ক্যারেক্টার হয়েছে এই চাঁদাবাজ, যে কি কিসের? হ্যাঁ কাকা, আমি তো জামগা, আমরা কিন্তু ঘুনাতে জামগা। এরকম কাকা, আমার তো মনে তো ফের চাঁদা। Seriously? আমি তো কাকা, আমরা থামুন না, আমরা তো চলে যাম, আমরা ঘুরনাতে চলে যাম। আমি ভিতরে ঢুকুম না কাকা, আমি এলে কই বেলে গাইছি। আর
আর কয় টাকা দিয়ে লাগবো আর জীবনে দিই না কাকে এই টাকা কত লেখা এরা 10 টাকা করে ছিল 20 টাকা লেখা তো অবশ্যই ডেট লাগবো আমি একটা ঢুকতেছি পরে কইব না আরেকটু কোন দিকে ডেট লিখে দেন ঠিক আছে আমি পাঠাবো ধরলে আমার ধরবো টিকিট দিয়ে দিলাম আপনাদের ডেট লাগে না আপনারা দাস খাইছেন এটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ হ্যাঁ এই ভাই বেরে কি কথা বুঝলাম না আমরা তো নৌ পরিবহন আমরা তো এর মধ্যে যাবো না আপনারা তো জুলুম করলেন এটা নিজে দেশের লোক যদি এরকম জুলুম করে একটা কথা কই আপনি না কাকা আপনার হয় না কথা না না আসলে মূল আমি একটা কথা বলুন কাকা এরকম চাঁদাবাজি ছাইরা দেন ঠিক আছে চাঁদাবাজি ছাইরা দেন 2 দিনে ভুলেন না আখেরাত ভুলেন না কিন্তু ওরা চাঁদাবাজি শুরু করছে এই জায়গায় ফাজিলের বাচ্চা চাঁদাবাজি করে এই জায়গায় এই লিগে তো বোধহয় আমি আপনার ঘুরে গেছি ওই কাকি জান লাগবে আসিফ ভাই কিন্তু বাস পায় ভাই অনেকে এরে যাবি না ওই তো ওখানে কই যাবি তুই কি আমাকে লগে থাকবি নাকি একা একা থাকবি থাকবি তো লগে যাবি না তো তুই তো একটু পর পর হারায় যা তখন কি করুন তোর বাপেই তো আমাকে মোবাইল টাকা দিয়ে রাখছে না কল দিবে জমিদারের পুত এরকম আমার শিপ পাথর ধরা লাগে না মামা যে সুন্দর এই ল আমাকে ডাক্তার না আদনান তো অবশেষে আমরা সব ধরনের ঝামেলা সবুজ সংকেত অতিক্রম করে আমরা শেষ মুহূর্তে এসে মাওঘাটে এসে পৌঁছাইলাম হাট তো এখানে ভিডিওটি শেষ করছি সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভাইরা কত ভদ্র আমাদের জন্য ঠিক ছেড়ে দিয়ে চলে গেল